আজকে আমরা প্রেস মিট ডেকেছি পার্টি থেকে। প্রথমত জানেন, আপনারা সবাই জানেন, গতকাল গোটা দেশ জুড়ে শ্রমজীবী মানুষ, কৃষক সমাজ এবং বিভিন্ন কর্মচারী ফ্রন্টে যৌথভাবে গতকাল ধর্মঘট ডেকেছিল। যদিও গোটা দেশ জুড়ে এটা সাধারণ ধর্মঘট ছিল, কিন্তু আমাদের রাজ্যে যেহেতু কালকে থেকে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, এই জন্য আমাদের রাজ্যতে এটা শুধু শিল্প ধর্মঘট হিসাবে আমরা বলেছিলাম, ওইভাবে আমরা করলাম। কিন্তু কালকে আপনারা দেখবেন ব্যাপক সাড়া পেয়েছে। আমরা জয়দল ধর্মঘট নয় এই বলার সত্ত্বেও, আমাদের বিভিন্ন আমাদের ফ্রন্ট থেকে আপিল করা সত্ত্বেও কিন্তু সাধারণ মানুষরা কালকে দোকান পাট বন্ধ করে, বিভিন্ন ট্রানজ্যাকশনগুলো বন্ধ করে এই লড়াইটাকে ব্যাপক সাড়া দিয়েছে। আপনারা জানেন, কালকে মোটামুটি 80% ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো, ব্যাংকিং সেক্টর, আপনাদের LIC, LIG এবং যত ট্রানজ্যাকশন সেক্টর আছে 80% বন্ধ ছিল। আমরা ইন্ডাস্ট্রি হিসাবে ছোট 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 যে বিভিন্ন ছোট ব্যবসায়ীরা, তারাও তাকে বন্ধ করেছিল। মালবাহক যতগুলো ট্রান্সপোর্ট ছিল, সে ট্রান্সপোর্ট, ক্যারিয়ার ট্রান্সপোর্টগুলো তাকে বন্ধ ছিল। এবার আমাদের চা বাগানে বিভিন্ন জায়গায় সালছুটি ছিল, বিভিন্ন জায়গায় খুব এমার্জেন্সি ওয়ার্ক ছিল। 75% আমাদের টি ইন্ডাস্ট্রিতে, শিল্পতে আমাদের ধর্মঘটের মানুষরা, সাধারণ আমাদের ওয়ার্কাররা পার্টিসিপেট করেছে। মূলত 3-4টা ইস্যু আমাদের জেলা গোটা রাজ্যতে যা আইন শৃঙ্খলা যে জায়গাতে যাচ্ছে, একেবারে ধ্বস্ত হয়ে গেছে। আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস নেই। একদম দেখবেন প্রত্যেক দিনে কিছু না কিছু একটা ঘটনা হচ্ছে। এই সময়কালে দেখবেন হয় ব্যাংক রবারি হচ্ছে, ছিনতাই হচ্ছে, কাউকে কিডন্যাপিং করছে, বিভিন্নভাবে মহিলাদের পাচার করা এই গ্যাংগুলো ধরা পড়ছে, বিভিন্নভাবে ড্রাগস মাফিয়ারা যে হারে বাড়ছে, যেখানে সেখানে থেকে ড্রাগস মাফিয়াদেরকে ধরা হচ্ছে। চারদিকে একটা এমন একটা এটাকে কন্ডাক্ট করেছে, এখান থেকে হচ্ছে যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো, যত 2 নম্বরী অ্যাক্টিভিটিস গুলো এই সময়কালে করছে। অর্থাৎ একেবারে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা, এখানে প্রশাসন, পুলিশ প্রশাসন একেবারে ব্যর্থ। আজকে আমরা দেখলাম এই রিসেন্টলি মাটিগাড়া ঘটনা দেওয়া একটা বাচ্চা ছেলেকে মর্ডার করলো। তার আগে দেখলাম বিভিন্নভাবে জঙ্গলে কোথায় থেকে মর্ডার করে জঙ্গলে ফেলে দেয়। এইরকম ঘটনাগুলো ব্যাপক ঘটনাগুলো আছে। ছোট ছোট কি না গ্যাং ট্যাং বলতে শুরু করেছে, এখন ওপেনলি বলছে। এবং হচ্ছে বিভিন্ন ভাবে মাফিয়ারা ওপেনলি রাউডিজম করা, সে সাহসগুলো পাচ্ছে। সে সাহসে সে কানেকশনটা হচ্ছে, সে তারটা হচ্ছে, যদি শাসক শ্রেণী মদত না হয়, শাসক শ্রেণী যদি তার মধ্যে ব্লেসিং না থাকলে এই রকম ঘটনাটা হতো না। আজকে পুলিশ মতন যদি কাজ করত, পুলিশ যদি দলদাস হয়ে না পড়তো, তাহলে আজকে আইন শৃঙ্খলা একটা জায়গা দাঁড়াতো। তাহলে একেবারে আইন শৃঙ্খলা এখানে হচ্ছে পুরা তহস হচ্ছে, এর বিরোধে হচ্ছে। আমরা তো ফ্রম দ্য ভেরিছিলাম এইরকম অবস্থা হবে, কিন্তু তখনকার কমিশনার বললেন না, আইন শৃঙ্খলা সব থেকে ভালো। কিন্তু সব থেকে ওয়ার্স্ট আজকে আমাদের শিলিগুড়ি শহরে দেখা যাচ্ছে। এই ইস্যুটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে লড়াই। দুর্নীতি, এই যেটা পুরনো স্ট্রাকচার ছিল, বাম আমলে যেগুলো ছিল, তার থেকে নতুনত্ব কোনো উন্নয়নে কাজ করতে পারছে না। আজকে রাস্তাঘাটের অবস্থা দেখবেন, আজকে যে কোনো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চরম ব্যর্থতা। এই কর্পোরেশন, মহকুমা পরিষদ কিংবা পঞ্চায়েত, এই পঞ্চায়েত, মহকুমা পরিষদ এবং হচ্ছে কর্পোরেশন একটা দুর্নীতির ঘাঁটি হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে আমরা গোটা আমাদের এলাকায়, আমরা গোটা আমাদের জেলা, আমরা এই বিজেপি টিএমসিতে যে সার্বিক ব্যর্থতা
এবং এদের ড্রামাবাজ, এদের নেক্সেস গোটা রাজ্যে জুড়ে আমাদের জেলাতেও এই নেক্সেস গুলো এবং হচ্ছে চরমভাবে যে ঘৃণার রাজনীতি এবং এসআইআর নিয়ে কিভাবে এরা নেক্সেস করেছে দেখেছি। সিবিআই যেভাবে ধরা পড়ছে আবার ছেড়ে দিচ্ছে, এই নেক্সেস গুলো আমরা একদম প্রকাশ্যে দেখেছি। এটা নিয়ে আমরা ব্যাপকভাবে প্রচার করবো এবং হচ্ছে এই জাস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই মার্চের ফার্স্ট উইক থেকে আমরা হচ্ছে বিভিন্নভাবে আমাদের এলাকায় গিয়ে প্রচার করে আমরা কর্পোরেশন, নব্য পরিষদ এবং পঞ্চায়েতের বিরুদ্ধে আমাদের লড়াই সংগঠিত করব। এই নতুন ভাবে যে লেবার কোড আসলো, এই লেবার কোড এত ভয়ানক, শ্রমিকদের 8 ঘন্টা জায়গায়, যেটা 1848 সালে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা মনোরঞ্জনে যে মানে বিশ্বব্যাপী যে লড়াই থেকে অর্জিত যে ছিল সেটাকেও ভেঙে এখন 8 ঘন্টা বদলে 12 ঘন্টা, 10 ঘন্টা, সেটা মালিকের উপরে নির্ভরশীল করে এই কাজের আওয়ারটা বাড়াচ্ছে। এবার ওভার টাইমে যে প্রভিশন যেগুলো ছিল, 8 ঘন্টা পরে কাজ করলে ওভার টাইম, সে ওভার টাইমের প্রভিশন গুলো কেটে দিয়েছে। পেরিনিয়াল কাজে যে পার্মানেন্ট হিসাবে যেভাবে আমরা বলছিলাম, মানে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, যেটা 1967 যে শতাংশ যে ট্যারিফটা শুরু করলো, বিভিন্ন আমাদের প্রডিউসারদের, শ্রমিকদের, কৃষকদের মধ্যে একটা ভয়াবহ সংকট তৈরি হলো। আবার একটা শর্ট এখানে